ইলিশের ভরা মৌসুমেও আশানুরূপ মাছ না পাওয়ায় দেশের অন্যতম প্রসিদ্ধ চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়েনি সরবরাহ। ফলে আড়তেও স্থানীয় মাছ বাজারে পদ্মা মেঘনা নদীর ইলিশের দাম এখনো চড়া। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। বাজারের অবস্থা দেখে মনে হয় ইলিশের চেয়ে মানুষই বেশি। সুস্বাদু রূপালী ইলিশ কিনতে এসে অনেক ক্রেতাই হয়ে যাচ্ছেন পর্যটক। চাঁদপুরে বর্তমানে 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1900 টাকায়, আর 1 কেজির ইলিশ 1600 থেকে 1700 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বছরের এ সময় ইলিশ কিনতে ঢাকাসহ সারা দেশ থেকে অনেকে ভিড় জমান চাঁদপুরে। বেড়ে যায় মাছের দামও। আমি নরসিংদী থেকে আসছি, যে দামটা আছে সেটা নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট না, কারণ এত দাম দিয়ে সাধারণ মানুষরা কিন্তু ইলিশ খাইতে পারে না। এখন বাজারে যেরকম দাম, আমরা যদি দামটা আরো কমে নিয়ে আসতে পারি তাহলে মানুষের চাহিদা আরো বাড়বে, তো মানুষের কাছে এটা আরো মানুষ সহজলভ্য হবে আর কি। আর জেলেরা বলছেন, বড় ইলিশ পাওয়া গেলেও ভরা মৌসুমে নদীতে ইলিশ ধরা পড়ছে কম। এছাড়া প্রতি বছরই বাড়ছে জেলেদের খরচও। আমরা দাঁড়ানা করে কিস্তি মিস্তি তুললা নদীতে মাছ টাছ ধরি আর কি, তার স্রোত কমে যাওয়ার কারণে মাছ কম। দিন রাত এক করে আমরা মাছ ধরতে আসি, কিন্তু মাছ একটু কম হলে যেমন একটু দামটা বেশি। নদীতে কাঙ্ক্ষিত মাছ নেই। হাতিয়া, সন্দ্বীপ সহ নিম্নাঞ্চল থেকে আসছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বেড়ে যাচ্ছে দাম। প্রতিদিন এভারেজে 400-500 মন মাছ তো আছে, কোনোদিন 1000 মন মাছও হয়, কিন্তু যা চাহিদা তার তুলনায় ক্রেতা বেশি, যার জন্য মাছের দাম কমতেছে না। চাঁদপুরে পদ্মা মেঘনায় বছর জুড়েই মেলে ইলিশ। এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশ আরও বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানালো সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।